আজকে পুচকুনিকে নিয়ে চলে এসেছি বিউটি পার্লারে। আর বিউটি পার্লার থেকেই আজকে একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুচকুনির আজকে বিয়েবাড়ির নেমন্তন্ন আছে, তাই সকালবেলায় পুচকি ফোন করলো, চ না তো আমার পুচকুনির একটু চুলটা কাটিং করিয়ে নিয়ে আসি। তাই চলে এলাম পুচকুনির চুল কাটিং করাতে। বলো তোমার নামটা বলে দাও। হয়ে গেছে তুমি জানো মাম নাম? পাকা বুড়ির কথা শোনো, সবাই জিজ্ঞাসা করছে ওখানে যে তোমার নাম কি। ও আবার রিন্টুকে জিজ্ঞাসা করছে, দাদা তুমি কি জানো মামের নাম, তাহলে একটু বলে দাও তো। আর এখানে বাচ্চাদের চুলটা জানো তো বেশ সুন্দর করে কাটে। আমি এখানে আরেকবার নিয়ে এসেছিলাম পুজোর সময় পুচকুনিকে চুল কাটাতে, সেই সময় চুলটা বেশ সুন্দর করে কেটেছিল। আর ফুচকি আর সুজিত একবার পুচকুনিকে নিয়ে কোথায় কাটিয়েছিল জানি না, চুলটা কাটতে পারেনি, আমার পছন্দ হয়নি। তখনই আমি ফুচকিকে বলেছিলাম যে ফুচকি চুলটা যখন বড় হবে তখন আমার সাথে আবার ওইখানেই যাবে, ওখানেই কাটা করাবো। ঘুম চলে আসছে। আর এইবারে চুলটা অনেকটাই বড় হয়েছে, ওই জন্য সময় লাগছে চুল কাটতে, অধৈর্য হয়ে যাচ্ছে, আর থাকতে চাইছে না। দুজন মিলে চেপে ধরে চুলটা কাটানো হচ্ছে। আর আজকে বিয়ে বাড়ি এত আছে, ওটা ডাবর মোড়ে যাকে জিজ্ঞাসা করছি সবাই বলছে বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে। এইদিকে ফুচকিদের নেমন্তন্ন আছে, দিদিদের নেমন্তন্ন আছে, চিন্টুর বাবার নেমন্তন্ন আছে, এমনকি ব্যাঙ্গালোরে চিন্টুরও নেমন্তন্ন আছে। ফাঁকায় পড়ে গেছে আমি আর রিন্টু, আমাদের দুজনের বাদে সবার নেমন্তন্ন আছে। চুল কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার একটুখানি ঝাড়াঝুড়ি করবে, কিন্তু আর কিছুতেই ঝাড়াঝুড়ি করতে দিচ্ছে না। ঘুমও চলে এসছে ওর, অনেক সকালে ওঠে এখন একটু করে, ওই সামনে মন্দিরে স্কুলে যাই তো অভ্যেস করাচ্ছে, এবারে স্কুলে দিয়ে দেবে ওকে। তা আর থাকতে পারছে না, এবার খালি বলছে দাদা মা কোলে নাও, মা কোলে নাও, দাদা কোলে নাও। আমাদের পুচকুনি বিয়ে বাড়ির জন্য একদম রেডি হয়ে গেছে। এই দেখো আমাদের পুচকুনির ফাইনাল লুক, কেমন লাগছে সবাই জানাবে। গুড ইভিনিং। আজকে ব্যাঙ্গালোরে চিন্টুরও নেমন্তন্ন আছে, চিন্টু কেমন এনজয় করছে চলো দেখে নেই। বিয়ের আমি লাঞ্চের ভিডিওটা সেদিনকে দিয়েছিলাম, পুজো হয়েছিল সেদিনকে। আজকে যাচ্ছি অ্যাকচুয়াল বিয়েতে, রিসেপশন আছে আজকে, ওটাতে যাচ্ছি। চলো বিয়ে দেখা যাক। আর শুভজিতের জন্য আমারও ব্যাঙ্গালোরে বিয়ে দেখা হয়ে যাবে আজকে। বিয়ে দেখা যাক, খুব বেশি অকওয়ার্ড না হয়ে যাক, ওই একটাই টেনশন, তাহলে ভিডিও করা যাবে না। চলো পৌঁছে নিয়ে তারপরে ভিডিও করবো। এখানে হচ্ছে বিয়ে। হ্যাঁ কানাডাতে লেখা আছে, বুঝতে পারছি না ঠিক যে এটাই কিনা, বাট এটাই হওয়ার কথা যা মনে হচ্ছে দেখে। এটা প্যান্ডেল করেছে ভাই সাহাব, একটা হাতিও আছে ওখানে। এই বিয়েটাই, এখানে এন্ট্রি গেট। চলো এখানে আমরা স্টেজে যাওয়ার জন্য এই লাইনটা আমাদেরকে নিতে হবে। ওখানে বর আছে আর আমাদেরকে এই লাইনটাতে করে যেতে হবে পুরো স্টেজ যাওয়ার জন্য। বাইরের ডেকোরেশন, ব্যাপারটা হচ্ছে একটা গন্ডগোল হচ্ছে, আমাদের দেরির জন্য স্টলগুলো সব বন্ধ হয়ে গেছে। তো খালি চা ছিল, আমরা চা খাচ্ছি, মানে আমি খাচ্ছি, এই মাত্রই খাইনি, চাই খাচ্ছি এখন। আর আমি কোনো স্টল তো দেখতে পাচ্ছি না এখন ওপেন আছে বলে, ডিনারই করতে যেতে হবে, এখন ভিড় আছে তাই জন্য আমরা গেলাম না। চলো, অপশন ছিল বসে খাওয়ার, আমরা বাফেট নিলাম। তো এখন এগুলো দিয়েছে, আবার যাব নিতে পরে। ডোসা আছে আরও, তো এগুলোই খাচ্ছি এখন আপাতত। এখানে মাঞ্চুরিয়ান দিয়েছে, রাইস আছে, একটা গ্রেভি দিল কি চিকেনের কিছু একটা কাবাব বা কিছু আছে, স্প্রাউটস আছে। তার টেবিলে এসেও আমি ব্ল্যান্ড খাবার খাচ্ছি, আমার ডায়েটে কোনো এফেক্ট হলো না আজকে। ভালো জিনিস, কার্ড রাইস, ডাল ভাত রসম সব কিছু এখানে ভেজিটেরিয়ান। আর যেটা আমি চিকেনের বললাম কাবাব, ওটা চিকেন কাবাব ছিল না, ওটা এঁচড় দিয়ে বানানো।
আর মাঞ্চুরিয়ানটাও গোবি মাঞ্চুরিয়ান এবারে। আর জিলাপি আছে, হিমাদ্রি আরও কী কী সুইট ডিশ নিয়ে এসছে এগুলো জানি না কোথা থেকে। এটা একটা, ওটা পেলাম না আমি দেখতে, ওটা আসবে হয়তো, শেষ হয়ে গেছে। এটা একটা নিয়ে এসছে। আরেকটা কি ছিল ওখানে লাস্টের কাউন্টারটাতে, একটা কিছু ছিল আমি দেখলাম, এরকম কাপে করে দিচ্ছিল এই জিনিসটা। ডাল ভাতটা ভালো, ডাল ভাতটা ভালো খেতে লাগছে, শাক ঠাক দিয়ে বানিয়েছে। ডাল ভাতটা আর দোসাটা ভালো খেতে হয়। এদের বিয়েতে খাবারগুলো ভালোই রিচ নয়, আমাদের ওখানে যেমন খাবার মানে রিচ খাবার, ওটাই বলছিলাম, এদের একদম ব্ল্যান্ড। বিয়ে বাড়িতে এসে হেলদি খাবার দাবার খাচ্ছি আমরা। আমরা ওখানে লেট হবে বলে এখানে খেতে এলাম, ঠিকই আছে, খারাপ নয়। ওখানে একই রকমই স্যুপ নিলাম, স্যুপ খাচ্ছি, চামচে করে নিয়েছি, খাবো তো চুমুক দিয়ে। পুরো প্রপার ব্যালেন্স ডায়েট চলছে ভাই, খাওয়ার পরে ফ্রুটস খাচ্ছি। ফ্রুট স্যালাড খাওয়ার পরে, এটা তো পেঁপে খাবো না, মাস্ক মেলন। মা দেখে জেলাস হবে। পেয়ারা, তো পেয়ারার জন্য এলাম, যে ফাইবার হয়ে যাবে। যেটুকু খেয়েছি মানে তো হজম সমস্যা হওয়ার কথা না, তাও হজম হয়ে যাবে। হয়ে গেল আমাদের, এই যে দুজনই আছি। এমনি খাবার দাবার ভালো, তবে একটু ব্ল্যান্ড হয়ে গেল, খাবারগুলো টেস্ট ভালো ছিল কিন্তু হ্যাঁ, কিন্তু আবার এরকম না যে ওরকম হাতে তেলচিট ভাব বা মুখের মধ্যে মাটনের টেস্ট এরকম কিছু নেই, মানে কোনো কিছু টেস্ট আসছে না মুখে। আমরা এত কিছু খেলাম, ওই লাস্টে খালি একটু ফ্রুট স্যালাড খেয়েছি, তো ওই একটা নোনতা ভাব আছে মুখে, বাস, তাছাড়া আর কিচ্ছু নেই। আর তাছাড়া কি এমনি না হাতে করে স্মেল, না হাতে করে চ্যাট ভাব, না পেট ফুলে যাচ্ছে, না কিছু। হজমও হয়ে গেল, খাবার হজমও হয়ে গেল মনে হচ্ছে। আমি বাড়িতে থেকে রিচ খাবার খাই, কিন্তু খাবারের টেস্ট ভালো ছিল ওভারঅল। আমরা এখানে সাউথের হিসেবে টেস্ট ভালো ছিল, বাট একটা ওরকম রিগ্রেট রয়ে গেল যে অনেক দেরি করে আমরা যেহেতু এসেছি, আর ওখানে লাইনে অনেকক্ষণ দাঁড়াতে হলো গিফটটা দেওয়ার জন্য, তাই জন্য আমাদের স্টলে অনেক কিছু মিস হয়ে গেল। আইসক্রিম থেকে শুরু করে আখের রস, আরও অনেক কিছু দেখলাম আমরা ছিল, তো ওগুলো অনেক কিছু মিস হয়েছে আমাদের বাইরে। আর তাছাড়া ভেতরে চমচম মিষ্টি ছিল, আমি কাস্টার্ডটা খেতে পারিনি কারণ ওটা শেষ হয়ে গেছিলো। টেলাপি খেয়েছি, ওটা পাগল হয়ে গেছে। ঠিক আছে, নিয়ে আজকে রাত্রেবেলায় কালকে সোহেবের বার্থডে, আজ 12টার সময় আমাদের সোহেবের বার্থডে কিছু একটা প্ল্যান করা হচ্ছে। ওরে বাপরে, কি চলছে, ওরা চালাচ্ছে না, গাড়ি চালাচ্ছে, কি করছে, পাগল হয়ে গেছে ভাই। আমি আর তুই যখনই একা বেরোই, অটো ড্রাইভার প্রথমবার আমরা গেছিলাম, কি নাম ওটা, লালবাগ, বৃষ্টির মধ্যে স্পিড বোট চালাচ্ছিল, ওটা তো চালাচ্ছিল না। যাই হোক, তো ওখানেও গিয়ে কিছু ভিডিও বানাবো সোহেবের বার্থডে, ছোট ভিডিও বানিয়ে নেবো কয়েকটা। চলো, দেখা হচ্ছে। সাবধানে এসো। সবাই বিয়ে বাড়িতে ভালো মন্দ খাবে, তখন আমি আর রিন্টু ডাল ভাত কেন খাবো? তাই আমি আর রিন্টু আজ সন্ধেবেলাতে ঠিক করলাম আমরাও বাইরের থেকে খাবার এনে দুজন মিলে পার্টি করব ঘরে। তো আমাদের খাবার চলে এসছে, রিন্টু কি কি নিয়ে এসছে চলো তোমাদেরকে আমি দেখাবো, রিন্টু একবার বলে দেবে কি কি নিয়ে এসছে। আমাদের এই প্ল্যানটা ভেস্তে গিয়েছিল জানো, চিন্টুর বাবাই এসে দোকান থেকে বললো বিয়ে বাড়ি যাবো না, কারণ আজকে আমাদের সন্ধ্যের থেকে চলছে বৃষ্টি। তাই চিন্টু বাবাকে ঠেলে ঠুলে পাঠালাম, কারণ আমরা দুজনের খাবার এনেছি, তিনজনের খাবার আনিনি। চিন্টু বাবা গেল, এখন আমরা খেতে বসছি। মোমো, এটা ললিপপ, এটা স্টিম মোমো, আর এটা তন্দুরি লেগ। চলো আমাদের পার্টি শুরু, সবাই বিয়ে বাড়ি এনজয় করছে, আজকে আমরা ঘরে বসে এনজয় করছি। এই ছিল ছোট্ট একটা ব্লগ যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো টাটা, বাই বাই, গুড নাইট।